বলছে নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান। একটা ছেলে এমএ পাশ করেছে, এমএ পাশ করে 50,000 টাকার মাইনের একটা চাকরি পেয়েছে। আর তার বাবা ইংরেজ আমলে চাকরি করত, ওই 5টা টাকা মাইনে পেত, আর ক্লাস 2 পর্যন্ত পড়াশোনা করতে পেরেছে। এবার ছেলে যদি মনে করে যে বাবার থেকে পড়াশোনার চাপ আমার বেশি, আমি এমএ পাশ করেছি আর বাবা ক্লাস 2, আমি 50,000 টাকা মাইনে পাই, বাবা 5 টাকা মাইনে পেত, তাহলে আমি আমার বাবার চরণে প্রণাম করব কোন দুঃখে? মান সম্মান নেই? আমি বাবার চরণে প্রণাম করবো কেন? বাবা আমার থেকে টাকাতেও কম, পড়াশোনাতেও কম, তাহলে করবো কেন? যুক্তির দিক থেকে 100% ঠিক, যুক্তি যদি দেয় ঠিক। অযোগ্য ব্যক্তির চরণে যোগ্য ব্যক্তি কেন প্রণাম করবে? ঠিক আছে, কিন্তু এই যুক্তি যদি পাড়ায় কেউ দেখিয়ে দেয়, তাহলে পাড়ার লোকেরা বুঝে যায় যে যাক বাবা, এত পড়াশোনা করার পর ছেলেটা আর যাই হোক বা না হোক, হ্যাঁ, নাম্বার 1 একটা গাধা তৈরি হয়েছে। এমএ পাশ করা গাধা। ওরে গাধা, যে বাবার চরণে প্রণাম করতে গেলে তোর লজ্জা হচ্ছে, সেই পড়াশোনা করেছিস বাবার জন্য, 5টা টাকা মাইনে পেয়ে 3 টাকা তোর পিছনে খরচা করেছে, 2 টাকা সংসারে দিয়েছে, আর সেই বাবার পায়ে প্রণাম করতে তোর লজ্জা? যদি আমরা কোনো মানুষ বাবা মার চরণে প্রণাম করতে গেলে আমাদের লজ্জা হয়, তাহলে আমরা মানুষ হব? আমরা দেখবেন ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, প্রফেসর হব, কিন্তু মানুষের মতো মানুষ কোনোদিন হতে পারবো না বাবা মার চরণে প্রণাম করতে যদি না পাই। মাঝে মাঝে দেখবেন বাবা মার সঙ্গে আমাদের মন্তব্যের মতামতের ক্ল্যাশ হয়, মতামত মেলে না, সেটা না মিলতেই পারে, সবার যে একমত হবে তা তো নয়, কিন্তু তাই বলে সম্মান হারিয়ে ফেলবো এটা তো না। সম্মান কি করে দিতে হয়? রামায়ণ পড়ুন, রামায়ণ। যে কইকেয়ী মা রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাস দিয়েছিলেন, 14 বছর বনবাস করে এসে সেই কইকেয়ীর চরণে রাম সব থেকে আগে প্রণাম করেছে। তখন কইকেয়ী কাঁদছে যে রাম, নিজের ছেলের সুখের জন্য আমি তোকে বনবাসে দিলাম 14 বছরের, আর তুই বনবাস করে এসে আমার পায়ে আগে প্রণাম করছিস। তখন রাম বলেছিল, মা গো, আমি তো কোনোদিন তোমাকে দোষী বলে মানিনি, আমি তোমার চরণে প্রণাম করব না? মা তো মা হয়, তুমি আমার প্রকৃত মা, তুমি প্রকৃত মা হয়েছিলে বলে 14 বছর তুমি বনবাসে পাঠিয়ে আমাকে শিক্ষা দিলে জীবনে, যে জগতে কত বাইরে শিক্ষা রয়েছে। যদি কোলে পিঠে করে মানুষ হয়ে যদি 14 বছর যদি বসেই থাকতাম রাজ্যে, আমি কি শিক্ষাগুলো পেতাম? বাবা মার সঙ্গে মতামতের অমিল থাকতেই পারে, কিন্তু তাই বলে বাবা মাকে অসম্মান করব, তাকে প্রণাম করব না, তাকে অশ্রদ্ধা করব, এটা কখনো হয় না। তাই নিজের সম্মান বজায় রাখতে গেলে আগে মাথাটা নিচু করতে হবে। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি, ফলে ফলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমার ইচ্ছা করো হে পূর্ণ। এই সামনে বসে বাচ্চাগুলো, এই আমারে যেন না করি প্রচার আমার আপন কাজে। আপনারা হরিণ দেখেছেন? মায়েরা হরিণ, হরিণ দেখেছেন? হরিণের সব থেকে সুন্দর কোনটা বলুন তো? গঙ্গার জলে চুবিয়ে মারবো। হরিণের চোখ, চোখ কোথায় দেখেছিস তুই?
কোন বাড়িতে রাখা আছে হরিণের চোখ? ছবি দেখেছ? কোনটা গো মায়েরা? হ্যাঁ, দেখবেন আগেকার দিনে জমিদাররা রাজারা যখন সেই হরিণ শিকার করতো না, মাথাটা কেটে নিয়ে এসে সেই দেওয়ালে ঝুলিয়ে রাখতে দেখেছেন? আপনাদের আছে এদের কোথাও রাজা জমিদারের বাড়িতে? আছে, দেখবেন হরিণের মাথায় শিংটা সুন্দর দেখতে বলে ওটা টাঙিয়ে রাখতো। তাহলে হরিণের মাথার সব থেকে সুন্দর হচ্ছে শিং। কিন্তু জেনে রাখো যে শিংটা তার সৌন্দর্যের কারণ, সেই শিংটাই কিন্তু তার মরণেরও কারণ। কেননা বাঘ যখন তাড়া করে তখন কোনো কিছুতেই আটকায় না, শিংটাই আটকে যায় লতা পাতায়, আর যেই শিংটা আটকে যায় তখন বাঘ হালুম করে এসে, তাই না? তাহলে যেটা তার সৌন্দর্যের কারণ সেটাই তার মরণের কারণ। তাই আত্মসম্মান থাকা ভালো, আত্মমর্যাদা থাকা ভালো, আত্মবিশ্বাস থাকা ভালো, আত্ম অহংকার থাকা ভালো নয়। তাই নিজের কাজ নিজে প্রচার করবে না। এই কাজটি ঈশ্বরের প্রদত্ত কাজ বলে নিজেকে সৌভাগ্যের অধিকারী মনে করবে। আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে, চরণ ধুলার তলে, চরণ ধুলার তলে। রবীন্দ্রনাথ ঠাকুরের গান। এই হচ্ছে গান বাবা, গানের মতো গান, যে গানের মতো শিক্ষা রয়েছে। একটা গান শুনবেন, অনেক শিক্ষা হৃদয়ের মধ্যে পুঁজি করে নিয়ে যাবেন, সেগুলোই হচ্ছে প্রকৃত গান। গান শুনলেন, কোমর দুলিয়ে নাচলেন, বাড়িতে গিয়ে ভুলে গেলেন, ওটা চানাচুর খাওয়া গান, স্বাস্থ্যের পক্ষে কোনো ভালো নয়। তাই মায়েরা, কীর্তন পেয়েছি মহাপ্রভুর জন্য, হরিনাম পেয়েছি মহাপ্রভুর জন্য, যা কিছু বাংলায় আমরা ধন্য হয়েছি আমার নিমাইয়ের জন্য। তাই নিমাইকে যেন ভুলে না গিয়ে আপনারা অন্য কোনো কাজে ব্যস্ত থাকেন। 24 ঘন্টার মধ্যে অন্তত 8 ঘন্টা, অন্তত 1 ঘন্টা, অন্তত 8 ঘন্টা আমার গৌরীর জন্য দেবে। কিছু মনে করো না, 5 ঘন্টা ফেসবুক করার জন্য সময় আছে, আর 1 ঘন্টা ভগবানের ডাকার সময় নেই। ভগবানের ডাকা মানে নিজের সঙ্গে নিজের সময় কাটানো, নিজেকে নিজে চেনা, যে আমি কে, কেন কে আমি, কেন মোরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি প্রভু কইছে হিত হয়। তাই নিজের সঙ্গে নিজের পরিচয় ঘটানোর জন্য ঈশ্বর পূজন প্রয়োজন। কেমন? এই চলুন, সেই গৌরাঙ্গ মহাপ্রভুর নাম যেন কখনো ভুল না হয়। সকাল সন্ধে দিন রাত, সকাল বিকেল, কাজে বাইরে ঘরে যেখানে আপনার ইচ্ছা প্রাণ গৌর হরির নাম নেবেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা ভাল লাগে? তাহলে গাইবো, নইলে বন্ধ করে দেবো। গাইবো ও মায়েরা, গাইবো? গানটা ভাল লাগে? সত্যি বলছো? সত্যি? সিরিয়ালের দিব্যি তোমাদের হাড়ে হাড়ে চিনি আমি। সন্ধ্যেবেলা করে সিরিয়ালগুলোই তো হয় বাড়িতে। মনুরাগের ছোঁয়া, ফুলকি, জগদ্ধাত্রী, আবার কি নতুন একটা আসছে কি ধরি ধরি মনে করি। বাবা, সিরিয়ালের চাপ যা। এসব কেন দেখেন বলেন দেখি? কেন দেখেন? কি সুখে দেখেন? কি করে বৌমার খাবারে বিষ মাখাবো, কি করে শাশুড়ির গলা টিপে মারবো, আর নায়ককে ধরে ধরে 5টা করে বিয়ে দিয়ে দেবো। এই ছাড়া সিরিয়ালে কিছু আছে? ওই সব সমস্ত বাদ দিয়ে যদি নিজের ঘরের বসে সন্ধ্যেবেলা একটু খোলকত্তাল নিয়ে কীর্তন করো, তাতে তোমার লাভ হবে। এবার তোমাদের ব্যাপার, করবে কি করবে না আমি কি করে বলবো? বলো, কীর্তন বেশি ভালো লাগে না সিরিয়াল? কীর্তন। তাহলে কীর্তন যখন ভালো লাগে, এই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে গানটা ভালো লাগে তো? তাহলে ভালো যখন লাগে, এ বাঙালিদের মনের গান, প্রাণের গান। এ গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, তারা উলুধ্বনি দাও দেখি একবার জোরে জোরে। আর গাইবো গান, বাড়ি যাই, এই বাড়ি, এই বাড়ি যাই, এলো। কি করতে এসেছিস?
কি বললাম আর কি করলো দেখো শুধু। আমি বলেছি যারা যারা ভালোবাসো না তারা উলুধ্বনি দাও, উলুধ্বনি দিচ্ছে। এই 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 এই, এই। পটল পনির খেয়ে ভুল হয়ে গেছে, ভাবের গতি। ও মায়েরা ভুল হয়েছে কিনা? হয়েছে ভুল, তাহলে শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো উলুধ্বনিটা দাও দেখি। না না ভালোবাসো, ভুল করে দিয়ে ফেলেছ তা কি করবে? তা ভালো যখন বাসো করতালি দিয়ে আমার সঙ্গে গানটা গাইতে পারবে? ব্যাস এমন জোরে জোরে গাইবে যাতে উলুবেড়িয়া স্টেশন পর্যন্ত আওয়াজ চলে যায়। ঠিক আছে, তাই হবে। একদম নদী পার করে আমার জেলায় চলে যাবে। তাহলে প্রাণ খুলে বলুন মায়েরা, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো ভজ, বাহ এই তো, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো ভজ, হ্যাঁ, যে গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে, হ্যাঁ, প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত, হ্যাঁ, যে সেই জন আমার হয় আমি হই তার রে। বলো সেই জন, হ্যাঁ এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে রাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নাম রে। আহা যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ, উলুধ্বনি উলুধ্বনি, কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ নিতাই হরি হরি। নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। বলো আনন্দ হয়েছে কিনা? এই আনন্দ হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে যেখানেই কীর্তন হবে সেইখানে ঢুকে পড়তে হবে। কীর্তন শুনবে তো মায়েরা? হ্যাঁ, যতই কাঁচা বাদাম আর ভাজা বাদাম বেরুক, এ গানের মতো গান নেই বাবা, কীর্তনের মতো গান সারা পৃথিবীতে কোথাও নেই। আমাদের ভাগ্য ভালো যে আমরা বাংলায় জন্ম নিয়েছি আর আমরা কীর্তন করার সৌভাগ্য পেয়েছি। চলুন আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা সাধন করব। এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকা সাধন করছিলাম। চলুন মহাপ্রভুর কথা, মহাপ্রভুর প্রসঙ্গ আমরা সাধন করি। যে নিমাই আমাদেরকে এত সুন্দর হরিনাম প্রদান করেছে, সে নিমাইকেই যদি আপনার প্রাণ ভরে ভালোবাসতে না পারি তাহলে আমরা অনেক কিছুই পাবো না। হ্যাঁ, বাঙালি হয়ে জন্মটা বৃথা হয়ে যাবে। বৃথা যেন না হয় মায়েরা। ও মায়েরা, আমরা আগের জন্মে কি ছিলাম, আগের জন্মে কি হব, এগুলো তো আমাদের জানা নেই। আমরা তো ঋষিমুনি নই, ঋষিমুনি হলে জানতে পারতাম, কিন্তু আমরা জানি না। তাই জন্মটা যখন পেয়েছি, সুযোগটা যখন পেয়েছি, হাতছাড়া করব না। সুযোগটা কাজে লাগিয়ে ঈশ্বরের চরণের দাস হব। তাই চলুন আজকে আমরা কি আস্বাদন করব। আজকে আমরা গৌরাঙ্গের যে ভক্ত যারা, তাদের মধ্যে কয়েকজন ভক্তের মধ্যে, অনেক তো ভক্ত রয়েছে, আজকে তাদের মধ্যে এক ভক্তের কথা আমরা আস্বাদন করব। আমরা আজকে আস্বাদন করব মহাপ্রভুর দ্বিতীয় অবতার এবং মহাপ্রভুর যাকে বলা হয় দ্বিতীয় নিমাই, দ্বিতীয় গৌরাঙ্গ,
তার কথা আজকে আস্বাদন করব, শ্রীনিবাস আচার্যের কথা আস্বাদন করব। ভক্ত শ্রীনিবাস আচার্য, কি বললাম মায়েরা? শ্রীবাস নয়, শ্রীনিবাস। হ্যাঁ, শ্রীনিবাস আচার্য। তিনি কে, কোথা থেকে এলেন, সব ঘটনা আজকে আমরা বলবো। চলো সে লীলা আস্বাদন করি। নদিয়া জেলা চাকন্দি গ্রাম, নদিয়া জেলার চাকন্দি গ্রাম, সেই গ্রামে একটা সৎ ব্রাহ্মণ বাস করতেন, তার নাম গঙ্গাধর ভট্টাচার্য। গঙ্গাধর ভট্টাচার্যের মনে বড় ইচ্ছা, আমি প্রাণ ভরে পড়াশোনা করব। অনেকে দেখবেন পড়াশোনার প্রতি খুব আগ্রহ থাকে, পড়তে চায়, জানতে চায়, বুঝতে চায়। তা গঙ্গাধরেরও খুব ইচ্ছা পড়াশোনা করব। তা কোথায় করব? নবদ্বীপ। তখনকার দিনের বাংলার সব থেকে বড় শিক্ষা প্রতিষ্ঠান নবদ্বীপ। সেই নবদ্বীপে গিয়েছে পড়াশোনা করতে। নবদ্বীপে যখন পড়াশোনা করতে গেল, তখন আমার নিমাই পড়াশোনা করছে। গঙ্গাধর পাঠশালায় ভর্তি হয়েছে, গুরুর কাছ থেকে শাস্ত্র পড়াশোনা করছে। আর সকালবেলা করে দেখছে যে দল বল খোল করতাল ভক্তগণ সঙ্গে নিয়ে আমার নিমাই হরিনাম করতে করতে যাচ্ছে জগৎ উদ্ধার করার জন্য। জাত পাত ধর্ম বর্ণ মুচি ম্যাথর কাউকে বাদ দেয় না, সবাইকে কোলে তুলে হরিনাম দেয়। সে বলে, ব্রাহ্মণ হইয়া চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে, আর মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। তাই জাত পাতের বিভেদ করো না ভাই, শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তাই গঙ্গাধর দেখছে যে একটা ছেলে, 22-23 বছরের ছেলে, কি সুন্দর দেখতে, তার দিকে তাকালে চোখ ফেরানো যাবে না, যেন সারা পৃথিবীর সৌন্দর্য একদিকে আর নিমায়ের সৌন্দর্য আর একদিকে। সেই ছেলেটা ব্রাহ্মণের অহংকার ত্যাগ করে, পৈতের অহংকার ত্যাগ করে, সে আজকে সবাইকে কোল দান করে হরিনাম করছে। বাহ, মন ভরে গেল, মন ভরে গেল গো। আমার এই পড়াশোনাটা তাড়াতাড়ি শেষ হোক, ওই নিমায়ের দলে গিয়ে আমি নাম লেখাবো, খোল করতাল নিয়ে হরিনাম করব, আমি নিমায়ের সঙ্গে কীর্তন করব। আমার নিমাইকে বড় ভালোবেসে ফেলেছি। নিমায়ের ভালোবাসায় পড়ল গঙ্গাধর ভট্টাচার্য। হ্যাঁ, পড়াশোনা করে আর নিমাই ওদিক দিয়ে কীর্তন করতে করতে চলে যায়। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। আহা, কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম। গোপাল গোবিন্দ রাম শিবভূষণ, গোপাল গোবিন্দ রাম শিবভূষণ। আহা, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। বাহ, এই হচ্ছে নিমা, এই হচ্ছে বামুনের ছেলে। মানুষ হয়ে মানুষের অহংকার আছে কেন? গঙ্গাধর ভালোবাসায় পড়ে গেল নিমা। পৌষ মাস, পৌষ সংক্রান্তি, পাঠশালায় ছুটি পড়েছে। এই বাবা, বাড়িতে যাও সব। মকর সংক্রান্তি, এই সময় পাঠশালায় পড়তে হবে না, বাড়িতে গিয়ে গঙ্গা স্নান করবে। হ্যাঁ ও মায়েরা, মকর সংক্রান্তি, পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তির দিন আমাদের বাড়িতে বাড়িতে কি হয়? হ্যাঁ, পিঠের নামটা ঠিক মনে আছে। পিঠে, পায়েস, পুলি, হ্যাঁ, ক্ষীর পিঠে, পুলি পিঠে, তারপরে সব কত রকম পিঠে, পাটি সাপটা,
হ্যাঁ, নানান ধরনের পিঠে। বাঙালিরা পিঠে পায়েস খেয়ে লেপের তলায় ঘুম দিচ্ছে। কেননা বাঙালিরা যদি একবার পিঠে ফাঁস খেয়ে লেপের তলায় ঢোকে আর বেরোবে শীতকালে? সেই সময় একটা অঘটন ঘটে গেল নবদ্বীপে। মায়েরা, অঘটন ঘটে গেল নবদ্বীপ। কি কি অঘটন? গঙ্গাধর ভট্টাচার্য বাড়িতে এসছে, নবদ্বীপে নেই, চাকুন্দিতে ফিরে এসছে। গুরুদেব ছুটি দিয়েছে পাঠশালায়, বাড়ি এসছে, মকর সংক্রান্তিতে বাড়ি আছে। আর সেই দিন যে এই সর্বনাশটা ঘটবে ও তো জানে না, ও তো বুঝতে পারেনি, কেউই বুঝতে পারেনি। কি অঘটন ঘটেছে মায়েরা? জগৎ সংসারের হরিনাম প্রচার করার জন্য, বিশ্ব সংসারকে কৃষ্ণ নামে মাতিয়ে দেওয়ার জন্য আমার নিমাই সংসার ত্যাগ করে চিরকালের মতো চলে গেল বাড়ি ছেড়ে। আবার শুরু করেছে। ঘর ছেড়ে চলে গেল নিমাই। যাওয়ার সময় বিষ্ণুপ্রিয়ার মাথায় হাত বুলিয়ে যাচ্ছে, বিষ্ণুপ্রিয়া তুমি আমায় ক্ষমা করো, স্বামী হয়ে আমি তোমার কোনো কিছু ইচ্ছা পূরণ করতে পারিনি, কোনো ইচ্ছা আমি তোমায় পূরণ করতে পারিনি, তুমি আমায় ক্ষমা করো। বিষ্ণুপ্রিয়ার মাথায় হাত বুলিয়ে চলে গেল। বিষ্ণুপ্রিয়া মা আমার হঠাৎ করে রাত্রে, মধ্যরাত্রে যখন চমকে উঠলেন, চরণটা জড়িয়ে ধরতে গেল নিমায়ের। বিছানায় হাত বুলিয়ে দেখছে সোনার নুপুর পরে আছে, সোনার চরণ না। মায়ের দরজায় গিয়ে আঘাত করে বলছে, মা তুমি এখনো পর্যন্ত ঘুমাচ্ছ? দেখো তোমার ছেলে কি করেছে, সর্বনাশ, তোমার ছেলে আমাদের ছেড়ে চলে গেছে। বৌমা কি বলছো তুমি? আমার নিমাই কই? আমার নিমাই আমার ছাড়া কোনোদিন যাবে না, আমার আজ্ঞা ছাড়া কোথাও যাবে না। আমার নিমাই কোথায় গেছে? দেখো ঘরের মধ্যে লুকিয়ে আছে কিনা। এত কথা বললে গান গাওয়া যায়? এখানে যাতায়াত বন্ধ করতে হবে, এত গেলে হবে না। যাতায়াত করো না। যার দরকার বসে শুনবে, যার চলে যাওয়া দরকার চুপচাপ চলে যাবে, একদম কথা বলবে না। কীর্তনটা আমার বাবার চাকর নয়, একজন করে আসছে, চারিদিকে শুধু গন্ডগোল করে ভেতরে ঢুকছে আবার চলে যাচ্ছে। ছোট জায়গার মধ্যে এই যে গানের ভাবগুলো নষ্ট হচ্ছে, আর ফিরে আসবে ভাবগুলো। যদি নবদ্বীপ যান, আর যদি রাত্রির বেলায় যদি ভক্তি মনে শুয়ে থাকেন, দেখবেন রাত্রির বেলায় নবদ্বীপের অলি গলি থেকে, কোনো না কোনো গলি থেকে আপনি সচি মায়ের কান্নার আওয়াজ শুনতে পাবেন। এখনো পর্যন্ত সে আওয়াজ ছড়িয়ে আছে আকাশে বাতাসে। নিমাই নিমাই নিমাই, দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ
একবারে দেখি রে নিমা, একবারে দাঁড়া রে। সবাই হাত জোড়ে করে বসুন, সবাই সবাই হাত জোড়ে করে বসুন। মনে করুন নিমাই যদি আপনার ছেলে হতো, আর আপনাকে কাঁদিয়ে যদি নিমাই চলে যেত সারা জীবনের জন্য, আপনি মা হয়ে সেটা কিভাবে গ্রহণ করতে পারতেন? দাঁড়া রে দাঁড়া রে নিমা, তোর চাঁদ মুখ একবার দেখি রে নিমা, ওরে দাঁড়া রে। দাঁড়া রে দাঁড়া রে নিমা, তোর চাঁদ মুখ দেখি রে নিমা, একবার দাঁড়া রে। রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা। নিমাই রে, আমি কি মুখ নিয়ে বিষ্ণুপ্রিয়ার সামনে দাঁড়াবো বল? কত আদর করে কত যত্ন করে বিয়ে দিলাম তোর সঙ্গে বিষ্ণুপ্রিয়া, তুই তাকেও সর্বনাশ করে চলে গেলি, আর আমাকেও ফেলে চলে গেলি। নিমাই, রামচন্দ্র যখন বনবাসে গেছিল সীতাকে তো সঙ্গে নিয়ে গেছিল, আমার কথা তোর ভাবতে হবে না, অন্তত বৌমাতার কথা তো ভাবতে পারতিস। রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা। তুমি যাবে গেলে গো নিমাই, নিলে না বিষ্ণুপ্রিয়া বধূ মাতা, একবার দাঁড়া রে। দাঁড়া রে দাঁড়া রে নিমা, চাঁদ মুখ দেখি রে নিমা, একবার দাঁড়া রে। লোকে বলে যত বলুক নিমাই, পণ্ডিত তুমি বলো। একটা রমণী, একটা নারী নিজেকে ধন্য মনে করে সেদিন যেদিন দেখে সে সন্তানের জননী হতে চলেছে। কত কষ্ট সহ্য করে একটা সন্তানকে জন্ম দেয়, সেই সন্তানের কোলে যদি মাথা রেখে মা মরে যেতে পারে, মা নিজেকে ভাগ্যবতী বলে মনে করে যে সন্তানের কোলে মাথা রেখে মরেছে। কিন্তু মায়েরা মায়ের কোলে মাথা রেখে যদি সন্তান মরে যায়,
যে মায়ের সন্তান মরে গেছে মায়ের কোলে, সেই মা জানে তার যন্ত্রণা কি। নিমাই, আমি হলাম সেই মা। 8টা কন্যা সন্তান আমার কোলে মরে গেছে। তারপর তোর বড় দাদা বিশ্বরূপ সন্ন্যাসী হয়ে চলে গেছে। তোর বাপটাও চলে গেল তাড়াতাড়ি আমায় ছেড়ে। মনের দুঃখ বলার জন্য তোকে তাড়াতাড়ি বিয়ে দিলাম লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। সে লক্ষ্মীপ্রিয়াও আমার চোখের সামনে মরল। আমি শাশুড়ি হয়ে বৌমার মরণ দেখলাম। এই মাটা তো মরেই আছে রে। মাকে কাঁদি আর তোর কিসের ধর্ম? লোকে বলে যত বলো কি পণ্ডিত তুমি বড়, আমাকে কি বুঝাইতে পারো? কেন আপন জননী ছাড়ো রে নিমা? একবার দাঁড়া রে, দাঁড়ারে দাঁড়ারে নিমা, চাঁদে মুখ দেখি রে নিমা, একবার দাঁড়ারে, একবার দাঁড়া রে, একবার দাঁড়া রে। সবাইকে কাঁদিয়ে নিমাই চলে এলো কাটোয়া। কাটোয়া কোথায়? বর্ধমান জেলায় গঙ্গার ধারে কাটোয়া শহর। কাটোয়া শহরের ওই পারে হলো চাকুন্দি গ্রাম। চাকুন্দি গ্রামে কার বাড়ি? গঙ্গাধর ভট্টাচার্য। সকালবেলা উঠে গঙ্গাধর মনে মনে ভাবছে যে মকর সংক্রান্তি বলে কথা, গঙ্গা স্নান না করলে হয়। বাড়ি থেকে বেরিয়ে গঙ্গা স্নান করতে এসছে কাটোয়ায়। আর কাটোয়ায় যখন গঙ্গা স্নান করতে এসছে তখন কাটোয়ার ওই পার থেকে দেখছে যে এই পারে কাটোয়ায় অনেক ভিড় হয়ে আছে। গঙ্গাধর বলছে, ও ভাই, ওপারে অত ভিড় কেন গো? একটা লোক বলছে, তুমি জানো না গঙ্গাধর, ওই পারে আজকে একটা ছেলে কেশব ভারতীর আশ্রমে সন্ন্যাস নিতে এসেছে। বলে, সন্ন্যাসী তো রোজই কেউ না কেউ হয় ওখানে, এত ভিড় তো হয় না, আজকে এত ভিড় কেন? বলে, যে ছেলেটা সন্ন্যাস নিতে এসছে সে কি জাতা ছেলে? যে ছেলেটা সন্ন্যাসী হতে এসছে সে কি জাতা ছেলে? আজকের যে সন্ন্যাসী হতে এসেছে সে হলো সবার প্রাণের, সবার মনের, সবার নয়নের মণি। সে হলো নিমাই পণ্ডিত। কি নিমাই সন্ন্যাসী হতে এসছে? না 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 না, এই তো আমি কিছুদিন আগে দেখলাম নিমাই নবদ্বীপে হরিনাম করছে। সে হঠাৎ করে সন্ন্যাসী হতে এলে কেন? না, আমার অনেক দিনের ইচ্ছা আমি নিমাইয়ের সঙ্গে হরিনাম করবো। যদি সন্ন্যাসী হয়ে চলে যায় কার সঙ্গে করবো? নিমাই, আমি তোমাকে সন্ন্যাস হতে দেব না। নিমাই ঝাঁপে দিয়ে পড়লো গঙ্গাধর সুরধনী গঙ্গার জলে। আকুলি বিকুলি করে সাঁতার দিয়ে আসছে, যেন তেন প্রকারেণ পার হয়ে আসছে। কেন? এসে বাধা দেবে নিমাইকে, যেন নিমাই সন্ন্যাসী না হয়ে যায়।